জীবনে সেদিনই আপনি শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, যেদিন আপনি বুঝতে পারবেন অন্যের কাছে প্রত্যাশা রাখতে নেই। স্বার্থের জন্যেই মানুষ পাশে থাকে, স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। কখনো মনে করবেন না যার উপকার করেছেন সে আপনাকে থ্যাংক ইউ বলবেই, সে আপনাকে তাই মাথায় তুলে নাচবে। আপনি হয়তো ভাবছেন কারো উপকার করেছেন সে আপনাকে মনে রাখবে, কিন্তু আপনি এটা মনে রাখবেন যার উপকার আপনি করেছেন সময়ের সাথে সাথে সে আপনার উপকারের কথা ভুলে যাবেই। সাথে সাথে সে এটাও ভুলে যাবে কোনো একদিন সে বিপদে ছিল। এই পৃথিবীর কোনো কিছুই নিয়ে আপনার ভয় নেই, যত ভয় মানুষকে নিয়ে। এই পৃথিবীর অনেকেই মনে করে এই পৃথিবীতে অনেকের থেকে সে সব থেকে ভালো বোঝে। যে ব্যক্তি খুব কৌশলে মিথ্যা বলতে পারে সে ব্যক্তি খুব সহজেই পরকে খুশি করতে পারে, কিন্তু আপনজনকে না। একা থাকার জন্য সবসময় প্রস্তুত থাকুন, কারণ বর্তমান যে সময় নিজের কাছের মানুষগুলো নিজের শখের মানুষটিও যখন তখন বদলে যেতে পারে। বর্তমান যুগে সব থেকে সস্তা পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইবেন 10 জন দিয়ে দিবে। সবচাইতে দামি হলো সাহায্য, যা আপনি 10 জনের কাছে চাইবেন হয়তোবা একজন আপনাকে দিবে। তাই নিজেকে ভালোবাসুন, পরিশ্রম করুন, অহংকারকে বর্জন করুন। কিছু থাক আর না থাক, দামি গাড়ি বাড়ি সম্পদ যাই থাকুক না কেন, কিসের এত অহংকার আমাদের বলেন তো? কি নিয়ে এত অহংকার? হ্যাঁ, কবরে বাস পচে যাওয়ার আগেই লাশ পচে যায়। কি নিয়ে এত মানুষ অহংকার করে? আপনি লম্বা চওড়া গায়ের রং সুন্দর হলেই কি আপনি সুন্দর? গায়ের রং সুন্দর হলে লম্বা চওড়া হলেই কিন্তু মানুষ সুন্দর হয় না। সুন্দর তো সেই পুরুষ, সুন্দর তো সেই নারী যার চরিত্র সুন্দর, যার ব্যবহার সুন্দর। কিছু থাক আর না থাক, দামি গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা যাই থাকুক না কেন, কেন আমাদের এত অহংকার? সব নিয়ে কিসের এত অহংকার জানেন তো? কবরে বাস পচার আগে লাশ পচে যায়। অহংকারে আজ আপনি পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন, পায়ের নিচে সব কিছুকে রেখে কাঁপিয়ে বেড়াচ্ছেন। মৃত্যুর পর সেই মাটিই আপনাকে কবরের মধ্যে কাঁপাবে। যে ব্যক্তি সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখে আর যে ব্যক্তির উপর সৃষ্টিকর্তার কৃপা থাকে এবং যাদের সৃষ্টিকর্তা বা আমাদের রবের ন্যায়ের উপরে বিশ্বাস আছে, তাকে এবং তাদেরকে কোনোভাবেই সংসারের কোনো পরিস্থিতি কোনোভাবেই কখনোই বিচলিত করতে পারে না। যদি কাউকে কষ্ট দেন, কষ্ট পাওয়ার পরেও মানুষটি যদি চুপ থাকে, নীরব থাকে, তবে তার নীরবতাকে ভয় পান, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। যে মানুষটা আপনাকে অবহেলা করে সেই মানুষটা আপনার জন্য ভালো মানুষ হয় কি করে? তাই কষ্ট না পেয়ে নিজেকে প্রস্তুত করুন নিজের জন্যে।